বন্ধুরা জয় রাম, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে একটা আপনাদের পালির সন্ধান দেবো, যেখানে এক বয়স্ক দিদা প্রায় 40 বছরের উপরে দোকান চালাচ্ছেন। আসুন দোকানটিতে নিয়ে যাই আপনাদের। চলে এসেছি দিদার দোকানে। আর দিদার দোকানে কিন্তু একদম গুলের আছে, কিন্তু রান্না হয়, কোনো গ্যাসের কোনো গল্প নেই। যে অথেন্টিক একটা বেঙ্গলি মানে বাঙালি একটা যে সাবেকি আনা, যেগুলো আমরা আগে সেই কাঠের জাল, তারপরে যে উনুনের মানে কয়লার গুলে যে রান্না বান্না হতো, সেই জিনিসটা কিন্তু এখনো ধরে রেখেছে। প্রায় 40 বছর আনুমানিক বয়স হয়ে গেছে। কত বছর হবে গো দিদা দোকানটা তোমার? 40-45 বছর হবে। এই তো 40-45। হ্যাঁ, কেন আজকে 30 বছর আগে আমার এখানে লটারি দোকান ছিল, নিয়ারা লটারি। আচ্ছা তারপরে তখন আমি এসে দেখি যে মানে রানী কাকু ছিল। আচ্ছা নাকি কাকিমা বলি আর কি। আচ্ছা, তো তোমার শুভ নামটা কি বলো? অনিতা সাদরা। অনিতা অনিতা সাদরা। অনিতা সাঁতরা। আচ্ছা, তো খুব ভালো লাগলো। চলুন আমরা এবার খাবারগুলো কি কি আছে দেখে নিই। দিদা বলবো না, বলে ভুল করেছি, দিদা বলাটা উচিত না। মাসিমা, সবার মাসি, সবাই সবার মাসি। মাসি, তাহলে আমারও মাসি। হ্যাঁ, সবাই কোনো মাসি অসুবিধা নেই। বলে আমাকে। আচ্ছা, কটা থেকে শুরু করো মাসি? আমি ভোর 4:30 আসি এখানে। 4:30 সময় চলে আসো। আর তারপরে কটা এসে কটা? আঁচটান ধরিয়ে রান্না করে 7টার সময় ভাত দিই। আচ্ছা, আর কটা অবধি থাকতো? 3টে পর্যন্ত। 3টে অবধি দোকানদারি, রাতে তো আর বসো না, একবেলা দোকানদার। ঠিক আছে, দেখতে পাচ্ছ একদম ঝরঝরে ভাত। এটা কি চাল ব্যবহার করো? মিনিকেট। মিনিকেট চাল। বাহ, দোকানটি দেখাই, মুলি বাঁশের বেড়ার যে দোকান সেই রকমই, কিন্তু বাঁশ ফাঁস দিয়ে সুন্দর। কিন্তু দোকানটা দেখো সেই আগেকার যে পুরোনো দিনে যেইভাবে আমাদের হোটেল ফোটেলগুলো ছিল সেই রকম একটা সাবেকিয়ানা ভাব আছে। আর ভেতরটা বেশ ঠান্ডা। আর এখানে রয়েছে এইভাবে সবাইকে সার্ভ করা হচ্ছে। দাদাবাবু খাচ্ছেন। দাদাবাবু, আপনার শুভ নামটা একটু যদি বলেন। আমার নাম নিখিল হালদার। আচ্ছা, দাদাবাবু এখানে কতদিন খান আপনি? আমি এখানে বলুন তো হিসাব মতো বলতে সেই দোকান আমার যা ছিল 30-35 বছর আমি খাচ্ছি। ওই 30-35 বছর ধরে এখানে খাচ্ছেন? ইয়ং ছিলাম, এখন বুড়ো হয়ে গেছি। একজন মজার মানুষ পাওয়া গেল। তা খাবার কেমন লাগে? অবশ্যই। তাহলে খেতে আসি কেন? হ্যাঁ, এটাই তো, 30-35 বছর যখন একটা মানুষ খাচ্ছে তার মানে নিশ্চয়ই খাবারের কোয়ালিটি ভালো। খাবারের কোয়ালিটি ঘরোয়া রান্না। আচ্ছা, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, ঠিক আছে। আপনি- মাছে কি কি আছে দেখাও তো। এটা কি কাতলা? রুই মাছ। আচ্ছা, কাতলা মাছ ভাজা আছে, এগুলো সব ঝোলে দিয়ে দেবে, তাই তো? দেখো এখন থালি রেডি হচ্ছে, ভাত চলে গেল, ডাল। কি ডাল বানিয়েছো মাসি আজকে? মসুর ডাল দিয়ে আম দিয়ে। আম দিয়ে মুসুরির ডাল, মানে টক ডাল, তাই তো? আর এটা কি তরকারি বানিয়েছো? ঢেঁড়স আলু। ঢেঁড়স আলু, এদিকে আলু ভাতে পেঁয়াজ। আলু ভাতে পেঁয়াজ, ব্যাস। এটা মোটামুটি ক টাকা নাও মাসি? এই যে 30 টাকা। মাত্র 30 টাকা। বাহ, দেখো আরো পরপর এরকম ভাবে থালি রেডি হচ্ছে। এই ডাল চলে গেল, সবজি গেল, আলুর চোখা গেল, ডাল চলে গেল, ব্যাস। ডিমের ঝোল। আর ডিমের ঝোলের মানে ডিমের থালি কি দাম নাও? 15 টাকা। এই তো আমলেট। বড় অমলেটও রাখা আছে, অমলেটের কি দাম? আমলেট 15 টাকা। 15 টাকা। আর ডিমের কারি নিলে? জন 15 ওটাও 15 টাকা। আর ভাত দিয়ে সবকিছু দিয়ে নিলে 50 ডিম ভাত 50 টাকা। ট্রেন যাচ্ছে, আর একদম ট্রেন থেকে নেবেই কিন্তু খাবারের দোকান পেয়ে যাবে সামনাসামনি, তাও সিঁড়ি দিয়ে নেবে। ক টাকা নাও মাসি? 5 টাকা করে, এই যে 10 টাকা। 5 টাকা কম। কিন্তু এই যে মাসিমার হোটেলে আসতে গেলে তোমাদের একদম পায়ে হাঁটা পথে আসবে। প্রথমে দাসনগর স্টেশন দেখতে পাচ্ছ, হাওড়া দিয়েও আসতে পারো বা এদিক দিয়েও আসতে পারো, কলকাতা দিয়ে তো আসতেই পারো। অবশ্যই তোমরা তো দাসনগর স্টেশনে নামবে, দাসনগর স্টেশনে নেবে 1 নম্বর প্ল্যাটফর্ম যেটা আছে দেখতে পাচ্ছ, ওখান থেকে হাওড়ার দিকে মুখ করে নামবে। সামনে যে রাস্তা আছে, মেন রোড আছে, মেন রোডের গায়ে কিন্তু মাসিমার হোটেল। মাসি অমলেট বানাচ্ছে। কেননা এখানে বেশিরভাগ লোক সেই আনাজ ফানাজ বিক্রি করে আসে, তো সবই হকার ফকারেরা আসে। কম পয়সার মধ্যে সবজি ভাতের সঙ্গে একটা ডিম ভাজি নিয়ে নিল, বাস। হ্যাঁ, হ্যাঁ। 50 টাকায় গল্প শেষ। হ্যাঁ, না 50 টাকা আরেকটা ভাত পাবে আরেকবার। হ্যাঁ, 45 টাকা ওটা হচ্ছে। আর এক প্লেট ভাত পরে আবার দেবে, তার 50 টাকা হচ্ছে। মানে পেট ভর্তি এখন। হ্যাঁ, হ্যাঁ। আর এখানে আর সেরকম হোটেল নেই আজ। চালাতে 26 বছর। ওই জন্য আমার স্বামী এত কম চালাতো। দামে দাও, তাই তো? হ্যাঁ, আমার স্বামী চালাতো আগে থেকে। আচ্ছা আর স্বামী ড্রাইভার চালাতো। আচ্ছা আমি 26 বছর চালাচ্ছি। আমার স্বামী 26 বছর মরেছে। আচ্ছা, আমি একটা চালাচ্ছি। মানে মেসমশাই তো এখন আর নেই, না। তাই তো? তো দা, ফোন করে সেসব হোয়াটসঅ্যাপ করে যখন বন্ধ হবে, তখন পরে লোকগুলো দেখতে আসবে, এসব নম্বর 3 প্ল্যাটফর্ম থেকে নেবে মাসি। এই ফোন নাম্বার আমার নেই বাবা। ডান দিকে যান, ফোন নাম্বার নেই বলছে। ঠিক আছে, তো যাও এইখান থেকে। চিকেন ভাত করেন নাকি?
তিরিশ টাকায় সবজি ভাত হচ্ছে 30 টাকা, যদি ডিম দিয়ে নেন তাহলে 45 টাকা, আর এক্সট্রা একটা ভাত দেয়, মানে পুরো 50 টাকা, একদম পেট ভর্তি একেবারে। দেখুন সবার প্রথমে ডাল দিয়ে মাখা যাক, পেঁয়াজ দিয়ে দিয়েছে, গরমে আলু চোখা দিয়ে দিয়েছে, ডাল সকালবেলা হয়ে যায় টক ডাল করেছে। গরমের মধ্যে টক ডাল তো ডাল চোখা দেবো। ফাটাফাটি লাগে, গরমের মধ্যে টক ডাল এরকম জুড়ি মেলা ভাত। তাহলে হচ্ছে ডিমের অমলেটটা বেশি চলে এখানে, আর আলু চোখা। তো সবার প্রথমে ডিমের অমলেট দিয়ে একটু জমা ক্ষীর একেবারে। হ্যাঁ একটু দেবে নাকি, মানে ওইটা করেন মানে কিন্তু মাংস 30 টাকায় যে একটা ডাল দিচ্ছে, প্লাস এবার সবজি চাইলে সবজি দিচ্ছে, এটা সত্যি ভাবার বিষয়। যাই হোক, টক ডাল যেহেতু, সেখানে আর লেবুর কোনো প্রশ্নই নেই। লেবু আছে। চলুন, নর্মালি যখন আলু মাখা হয় ঘরে আমরা সর্ষের তেল দিয়ে যেমন আলু মাখি, বেশ সুন্দর সর্ষের তেলের একটা বেশ ভালো ঝাঁজ আছে, সুন্দর একেবারে শুকনো লঙ্কা ফঙ্কা দিয়ে সুন্দর করে সর্ষের তেল দিয়ে মেখেছে, বেশ দারুণ টেস্ট। আমরা ঘরে যেমন আলু 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 ভাতে বলো, আলু চোখা বলো, যেমন মাখি সেই রকম টেস্ট একেবারে, একদম ফাটাফাটি লেভেল একবার। ভাজা ডিম দিয়ে টক ডাল দিয়ে, আর কাঁচা পেঁয়াজ, ভিন্ডি আলু সব দিয়ে সুন্দর করে একটা তরকারি করা আছে হালকা ফুলকা, আর সবই খাবারগুলো কিন্তু একদম ঘরোয়া টেস্ট। গরমের মধ্যে এই ভেন্ডি আলুর তরকারি কিন্তু একদম ফাটাফাটি লাগে। ভেন্ডি মানেই কিন্তু একদম, যারা ভেন্ডি খেতে ভালোবাসো, গরমে বিশেষ করে ভেন্ডি খেলে কিন্তু ফাটাফাটি, অনেক উপকার। ফয়েল প্যাকের প্যাকিং হচ্ছে, মানে কতটা সচেতন মাসি, নর্মাল প্লাস্টিকের একদম ফয়েল প্যাকেটে প্যাকিং হয়ে যাচ্ছে। রুই চারা মাছও হয় মাসি, কত করে? চার মাছ রুই মাছ নিয়েছি 40-30 যেরকম সাইজ আছে। বাটারি একদম চারা মাছের ঝোল। ওটা কত না খালি? ওই তো একই। ওই একই দাম। 60 টাকা বা 70 টাকা খালি। হ্যাঁ বেশ সুন্দর ঝোল দিয়ে দিলাম, ঝোলটা ঢেলে নিলাম, টমেটো দিয়ে বেশ সুন্দর করে পেঁয়াজ দিয়ে করেছে। আর ভাত নিলাম না এক্সট্রা, গরমে না বেশি খাওয়া যায় না, অল্প অল্প খেয়ে খাওয়াই ভালো। মাছটা দেখাই তোমাদেরকে, সবার প্রথমে মাছটা দেখো, মাছ কিন্তু একদম ফ্রেশ মাছ, একদম দেখতে পাচ্ছ ফ্রেশ, ধপধপ করছে মাছ। মাছের টেস্টটা কেমন? বাহ, মাছের ঝোলটা সেই আগে ঠাকুমা মা যেমন রান্না করতো, আমরা গ্রামের বাড়িতে যেমন খেতাম, সেই রকম ধরনের একটা টেস্ট পাওয়া যাচ্ছে। যেহেতু ওই যে গুলের আছে যে রান্নাটা হয় না, তার যে এক্সট্রা একটা অ্যারোমা, ওইটা কিন্তু বেশ সুন্দর অ্যাড হয়। আর একটা জিনিস বলি, গ্যাসের রান্না যত খাবেন গ্যাস কিন্তু বাড়বে শরীরে, কিন্তু এই সব গুলের আছে রান্না যদি খান বা কাঠের জালের রান্না খান, তার খাবারের কোয়ালিটি কিন্তু অন্যরকম হয়, খাবারের টেস্টও অন্যরকম হয়, আর শরীরে কিন্তু কোনোদিন কোনো এফেক্ট করে না, এটুকুনি বলতে পারি। সুস্বাদু মাছ এবং একদম টাটকা, প্রতিদিনের মাছ, প্রতিদিন আসে। মাসিকে জিজ্ঞেস করবো, মাসি মাসি প্রত্যেকদিনের মাছ প্রত্যেকদিন আসে? হ্যাঁ হ্যাঁ সব দিয়ে যায় সে, তা নিয়ে আসো দিয়ে। লোক আছে। লোক আছে দিয়ে যায়, তাই তো? হ্যাঁ বলে দিই। একা তো পারে না, একা হাতে, এখানে সব বলে দিলেই মাসিকে সব দিয়ে যায় একদম কেটে কুটে। আচ্ছা, আমার দিতে কাজে আছে তো। আলু এমনি নরমই আছে, আলুটা মতনই হয়, যেমন আলু খাবে ওইরকমই হয়, কিন্তু মাছের ঝোলটা খুব ভালো হয়েছে, স্বাদটা খুব সুন্দর টেস্ট হয়েছে। একই সাথে, আর আমরা দুজন মিলেই কিন্তু একই সাথে ঘুরে ঘুরে সব কন্টেন্টগুলো করি, যেগুলো ভাইরাল না সেই কন্টেন্টগুলো বেশি করি আমরা, যেগুলো মানুষের, যেসব মানুষের প্রয়োজন সেই সব মানুষকেই তুলে ধরি। আজকে আমার ভাই রয়েছে পাশে, ওর নাম হচ্ছে
আশিস, ট্রাভেল অ্যান্ড ফুড হাঙ্কার পেশায় উনি এখন একজন শিক্ষক। তো শিক্ষক হিসাবে যেটুকুনি মার্যতা রেখে যেভাবে ব্লগিং করা উচিত আমরা দুজন কিন্তু সেরকমই মেনে আমরা চলি। আমাদের কোনো কন্ট্রোভার্সি হয় না, কোনো চ্যানেলে কোনো কন্ট্রোভার্সি নেই, আর অনেস্ট রিভিউ। একদম অনেস্ট রিভিউ। যেখানে যেই মানুষগুলোর প্রয়োজন সেখানে কিন্তু আমরা গিয়ে তাদের পাশে দাঁড়াই। তো ভাইয়ের চ্যানেলের নাম হচ্ছে ট্রাভেল অ্যান্ড ফুড হাঙ্গার। ভাই নিয়েছে আজকে রুই মাছের থালি, সাথে মানে ভেজ থালি নিয়েছে, আর তার সঙ্গে রুই মাছ নিয়েছে। মাত্র কত দাম? সবজি ভাতের দাম হচ্ছে মাত্র 30 টাকা 2026-এ দাঁড়িয়ে। আচ্ছা, তার সাথে মাছ নিয়ে নিলাম, টোটাল থালিটা বলে 60 টাকা। এবার 2030-এ দাঁড়িয়ে যে 2030-এ দাঁড়িয়ে 2026-এ দাঁড়িয়ে ওই যে 30-এর ব্যাপারটা বললাম না, 30টা হচ্ছে কি মানে দামটা একটা উপলক্ষ, কিন্তু এই যে 30 টাকার মধ্যে আপনারা যে ভাতের কোয়ান্টিটি পাবেন আর সবজি ডাল আলু চোখা এগুলো যে আনলিমিটেড দিচ্ছে, এটা কিন্তু একদম তাজ্জব ব্যাপার। বর্তমান বাজারে এত কম পয়সায় যে আমাদের মাসিমা এরকম মানুষের পাশে এসে দাঁড়ায়, তার সাথে সাথে উনি কিন্তু আর একটা চ্যারিটিও করেন, যে চ্যারিটিটা হচ্ছে মানুষকে আসলে যেসব মানুষের প্রয়োজন সেসব মানুষকে কিন্তু খাবারও দেয়। আমরা অন ক্যামেরায় দেখাতে পারিনি, তখন আমাদের ক্যামেরাটা অফ ছিল। মাসি কিন্তু এখানে একজন গরিব মানুষকে খাবার দিলেন, এই জিনিসটার জন্য কিন্তু মাসিকে একদম হ্যাটস অফ, সত্যি ভালো লাগলো। আর এইটা রিভিউ, এই খাবারের যে রিভিউটা আপনি দেখতে যদি চান ট্রাভেল অ্যান্ড ফুড হাঙ্গার অবশ্যই একবার দেখুন। আর আমার ভাই কিন্তু খুব সুন্দর সুন্দর ঠাকুরের স্থানের ভিডিও করে, যেই স্থানগুলো মানে কি বলবো, এত সুন্দর দর্শনীয় স্থানগুলো করে যেখানে আপনারা গেলে কিন্তু মন পুরো একদম শান্ত হয়ে যাবে। আরেকটা জিনিস বলি, লোকেশন কি বলা হয়েছে যে কোথায় এটা আছে? হচ্ছে হাওড়া, এই হাওড়া দাসপাড়া, তাই তো? দাসনগর স্টেশন। দাসনগর স্টেশন। আর এখানে কিন্তু পপুলার হচ্ছে সরস্বতী পুজো। আমার ভাইয়ের চ্যানেলে গিয়ে যদি দেখেন আপনারা দেখে আসতে পারেন, এখানে কিন্তু খুব পপুলার। আপনারা আসলে কিন্তু একবার অবশ্যই কিন্তু দেখে যাবেন এবং ভাইয়ের চ্যানেলটা ভিজিট করবেন। আরেকটা জিনিস বলি যে মাসিমাকে জিজ্ঞেস করলাম, মাসিমা বললো সরস্বতী পুজোর দিন খোলা থাকে। তো দাসনগরের মানে সরস্বতী পুজো যেদিন সেদিনকে দাসনগর স্টেশনে আসলেই কিন্তু তোমরা আমার চ্যানেলে দেখলেও হবে বা যে কোনো ইউটিউবের চ্যানেলে সার্চ করবে দাসনগর সরস্বতী পুজো, প্রচুর ভিডিও পেয়ে যাবে। তো এইখানে স্টেশনের সামনেই কয়েকটা ঠাকুর ওঠে, সেই ঠাকুরও দেখে নিতে পারবে। আর দুপুরবেলা যদি আসো মাসিমার হোটেল থেকে কম পয়সা খাওয়া হয়ে যাবে, কেন সরস্বতী পুজোও কিন্তু মাসিমা খোলা থাকে। আমি জানতাম না বলে, বাট এবার জেনে গেলাম, সামনের বছর থেকে এবার মাসিমার হোটেলেই খাওয়া দাওয়া করবে। এত কম টাকায় 30 টাকায় সবজি ভাত দিচ্ছে, সেটা কিন্তু ভাবাই যায়। তো শেষে একদম বলি, ভাইয়ের ডায়লগ বলি, খালি পেটে ঘোরা যায় না, ঘোরা যায় না, ঘুরতে গেলে বলো খেতে হবে। খেতে হবে। আর খেতে গেলে অবশ্যই মাসিমার হোটেলে আসতে হবে, আর অবশ্যই দুয়ারে ফুডি চ্যানেল দেখতে হবে। তার কারণ এবং সাথে ট্রাভেল অ্যান্ড ফুড হাঙ্গার অবশ্যই দেখতে হবে, তার কারণ আমরা যে ভিডিওগুলো করি সেগুলো হচ্ছে পজিটিভ, পজিটিভ ভিডিও, উইদাউট কন্ট্রোভার্সি। বি পজিটিভ, থিঙ্ক পজিটিভ, আর টু পজিটিভ, এটা মানে পজিটিভ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই। কত হয়েছে? 60 টাকা নিলাম। 15 টাকা। আজকে তো আমরা ভিন্ডির তরকারি খেলাম, আলু ভিন্ডি দিয়ে তরকারি। প্রত্যেকদিন কিন্তু রেগুলার চেঞ্জ হয়। আর এই পাশে দেখতে পাচ্ছ পটল রাখা আছে, পটলের কোয়ালিটি দেখো, একদম একদম মাথার পটল, একদম মাথার পটল, মাচার পটল দেখতে পাচ্ছ, ফ্রেশ। কি পটল? এইটা হবে কালকে এই আইটেমটা।